এই শোনো, স্যার এই মাসে বেতন চেয়েছে। ও কত টাকা? 30,000 টাকা। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। এত টাকা আমি কোথায় পাবো? ভাইয়ের কাছ থেকে তো টাকা নিয়েছি অনেক। কে দেবে আমাকে এত টাকা? কি যে করি। কি খবর ভাই? এই তো ভালো। তোর কি খবর? এই তো আছি। ভাই, তোর সাথে না আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? আমার 30,000 টাকা লাগবে। কি 30,000 টাকা? তুই এত টাকাতে কি করবি? না তোর কোনো খারাপ অভ্যাস আছে, না তুই কোনো ঋণগ্রস্ত, তাহলে এত টাকাতে তুই কি করবি? ভাই, আমার বউ পড়াশোনা করছে, ওর স্বপ্ন একদিন সরকারি অফিসার হবে, আর আমি ওর স্বপ্ন পূরণ করতে চাই। কি তুই তোর বউকে পড়াচ্ছিস? হ্যাঁ, কেন? আরে ভাই, বিয়ের পর বউকে কে পড়ায়? ও তো নিজেই দেখছে তোর কি অবস্থা। এর জন্য তুই তোর লেখাপড়াই তো শেষ করতে পারলি না, তার উপর এত বড় স্বপ্ন কি করে দেখে? আর তুই বা কি করে রাজি হবি ওকে পড়াশোনা করানোর জন্য? দেখ ভাই, তোর বউ এখান থেকে ওখানে গিয়ে কি না কি করবে তার কোনো ঠিক নাই। শুধু শুধু টাকা নষ্ট করবি। তার থেকে তাকে বল এই সমস্ত বাদ দিয়ে ঘর সংসারে মন দিতে। ও পড়াশোনা অনেক ভালো, ছোট থেকে ও সরকারি অফিসার হতে চায়, আর আমি ওকে সাহায্য করছি। আমার বিশ্বাস আছে ও একদিন সরকারি অফিসার হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই একবার ভাব, ও যখন সরকারি চাকরি করবে তখন সে কোন অফিসে থাকবে, আর তুই কোথায় গ্রামে পড়ে থাকবি? ঠিক মতো কথাও বলতে পারবি না, এমনকি ওর সাথে দেখা করার জন্য তোকে পারমিশনও নেওয়া লাগবে। দেখ ভাই, তুই আমার বউ সম্পর্কে এসব বলা বন্ধ কর, আমার কাছে ভালো লাগছে না। তোর টাকা দেওয়ার হলে দে, না দিলে না দে। ঠিক আছে ভাই, তোর যা ইচ্ছা তাই কর। তুই আমার ছোটবেলার বন্ধু, তোর কথা তো আর ফেলতে পারি না। আচ্ছা দাঁড়, এনে এখানে 30,000 টাকা আছে। ভাই, তুই আমার অনেক বড় উপকার করলি, তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বলছি যে টাকার ব্যবস্থা কি হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। চলো এখন। আচ্ছা চলো। কি হলো তোমার, দাঁড়িয়ে পড়লে যে? আসলে আমার না তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কথাটা আসলে তোমাকে বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু মনের শান্তির জন্য খুব জানতে ইচ্ছে করছে। তুমি সরকারি চাকরি পাওয়ার পরে তোমার এই গরিব স্বামীকে ভুলে যাবে না তো? তুমি এসব কি বলছো? কাজ কাজের জায়গায়, আর সম্পর্ক সম্পর্কের জায়গায়। শুধু সরকারি চাকরি কেন, আমি যদি এর থেকেও বড় কোনো জায়গায় পৌঁছাই তবুও আমি তোমাকে ভুলবো না। তুমি আমার জন্য সবচেয়ে বড়, কারণ তুমি আমার স্বামী। আর শোনো, এসব কথা কখনো বলবে না। আমি এমন মেয়ে না যে টাকার পাওয়ার পেয়ে তোমাকে ভুলে যাব। আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। আজ তোমার পরীক্ষা না? হ্যাঁ, আজ আমার পরীক্ষা। তাহলে মন দিয়ে পরীক্ষা দিতে হবে, আর ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। তারপরে আমরা সাইকেলে না, আমরা গাড়িতে চড়বো। ঠিক আছে, চলো। ভাই, আজ থেকে এই জমি সব আপনার। আমি দলিলে সাইন করে দিয়েছি, এই নিন। আচ্ছা, এই নাও টাকা। ধন্যবাদ ভাই। জুলে, কি হয়েছে? তোমাকে তো খুব খুশি খুশি লাগছে। তোমার রেজাল্ট বের হয়েছে, তুমি 16তম হয়েছো। কি সত্যি? হ্যাঁ, সামনের সপ্তাহে তোমার ইন্টারভিউ। কি হয়েছে জুলি, তোমার মন খারাপ কেন? তোমার তো অনেক খুশি হওয়ার কথা। কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি। আসলে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে অন্য সবার কাছে মানুষ হতে পারে, কিন্তু আমার কাছে ফেরেশতা। যে আমার স্বপ্নকে পূরণ করতে যে নিজের সব স্বপ্নকে বিসর্জন দিয়েছে, দিনরাত পরিশ্রম করে আজ আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তো ধন্য তোমার মতন একজন স্বামী পেয়ে। আসলে তুমি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না। পড়াশোনা আমি করেছি ঠিকই, কিন্তু সব কষ্ট তুমিই করেছো। আর হ্যাঁ, এখন থেকে সাইকেলে না, তুমি গাড়িতে চড়বে। আচ্ছা ঠিক আছে, এখন চলো ভিতরে যাই, চলো। হ্যালো, কি খবর ম্যাডাম, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ঠিকঠাক, শুধু আপনার দেখা পাওয়ার অপেক্ষায় আছি। 1 মাস হয়ে গেল তোমাকে দেখি না। তুমি বলেছিলে যে এই সপ্তাহে আসবে, কিন্তু কই এলে না তো। কি করবো বলো, কাজের অনেক চাপ, আর সামনে নির্বাচন তো, তাই সময় পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, সামনের সপ্তাহে সময় পেলে অবশ্যই আসবো। তুমি আসবে কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে। আরে জুলি, তুমি চলে এসেছো? হ্যাঁ, ইনি কে? এটা আমার অফিসের কলিগ, আমার বন্ধুও বটে। ও কখনো গ্রাম ঘোরেনি তো, তাই আমার সঙ্গে গ্রাম ঘুরতে এসেছে। ও আচ্ছা আচ্ছা, আমি দীপ্ত, জুলির হাজবেন্ড। হাই, আমি সৈকত। আচ্ছা, তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এইটা তোমার বর? হ্যাঁ, এটা আমার বর। হোয়াট? তুমি নিজেকে দেখো আর একে দেখো, আসমান জমিনের তফাৎ। তুমি ওখানে থাকো রাজরানীর মতো, আর এই বস্তিতে। হুঁ, এই কথা যদি আমাদের অফিসে জানাজানি হয় না, তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না। থ্যাংক ইউ। শোনো, মন্ত্রী সাহেবের ফোন এসেছিল, আমাকে এখনই যেতে হবে। মানে কি? তুমি তো এইমাত্র আসলে, আবার এখনই চলে যাবে? হ্যাঁ যেতে হবে, কিন্তু আমি আবার আসবো। ঠিক আছে। তুমি না পারো বটে। এতবার ফোন দিচ্ছে। ওয়েটিং? কার সাথে কথা বলছে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ তা তো। আচ্ছা, তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বলো। কবে আসবে তুমি? আমি 4-5 মাসের মধ্যে কোনো ছুটি পাবো, এখানে প্রচুর কাজ। তাহলে আমি আসছি তোমার সাথে দেখা করতে। তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। আমার না এখানে কিচ্ছু ভালো লাগছে না।
না খেতে পারছি না ঘুমাতে পারছি। না না, তুমি অফিসে এসো না, এখানে অনেক কাজ। তারপরে তুমি আসলে তোমাকে যদি সময় দিতে না পারি তখন আমার নিজের কাছে খারাপ লাগবে। আচ্ছা আমি তাহলে তোমার কোয়ার্টারে আসি, যেখানে তুমি থাকো, ওখানে তো সময় পাবে। না না, আমি একটু সময় পাবো না। কোয়ার্টারে মিটিং এর জন্য কিছু অফিসার আসবে। তুমি বুঝতে পারছো না, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। আমার একা একা কিছুই ভালো লাগছে না। কি করবো বলো, তুমি আসলেও তোমাকে সময় দিতে পারবো না, তোমার মন খারাপ হবে, তার জন্য সরি। আচ্ছা শোনো, আমি আসার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এক কাজ করি, জুলি এই 4-5 দিন ধরে বলছে আসবে আসবে, কিন্তু আসছে না। আমি যদি ওর কাছে যাই তাহলে ও খুব খুশি হবে। আমি এক কাজ করি, ওকে না জানিয়ে চলে যাবো, তাই ভালো। হ্যাঁ, এটাই তো জুলির রুম, যাই ওকে চমকে দিই। নদীর তাজা মাছ, কি যে খুশি হবে। জুলি, তুমি এখানে এসব ওর সাথে কি করছিলে? না মানে কিছু না। তুমি না বলেছিলে ও তোমার কলিগ, বন্ধু, তাহলে এসব কি? এই জন্য তুমি গ্রামে যাচ্ছিলে না, তোমার সময়ও ছিল না। গ্রামে গেলে তো এসব করতে পারতে না। আমি অনেকদিন ধরে তোমাকে দেখছি, তুমি অনেক বদলে গেছো। বাহ, কি প্রতিদান না দিলে তুমি আমার ভালোবাসা। আর তোমার জন্য আমি কত কষ্ট করেছি, দিনরাত পরিশ্রম করে তোমাকে সরকারি কর্মকর্তা বানানোর জন্য নিজের স্বপ্নকে বাদ দিয়েছি। আর তুমি আমাকে আর তার বদলে তুমি আমাকে এই দিন দেখালে। এসব দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? জুলি, তুমি কি সব ভুলে গেছো? তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সাথে সারা জীবন থাকবে, আমাকে ভালোবাসবে, সুখে দুঃখে আমার পাশে থাকবে। তুমি আমাকে বলেছিলে আমি সাইকেল চড়তাম, আমাকে তুমি গাড়িতে চড়াবে। আমি কখনো ভাবতে পারিনি আমাকে এই গাড়িতে চড়তে হবে। তাহলে তোমার দেখানো সব স্বপ্ন কি মিথ্যা ছিল? তোমার দেওয়া সব প্রতিশ্রুতি কি মিথ্যা ছিল? বলো, আসলে কি হলো বলো। চুপ করো, আমি কিছু ভুলিনি। আমার আর তোমার লেভেল দেখেছো? আমি কোথায় আর তুমি কোথায়? এখন তোমার আর আমার স্ট্যাটাস এক না। না আমি তোমার জায়গাতে যেতে পারবো আর না তুমি আমার জায়গাতে আসতে পারবে। আমার এখন আমার স্ট্যাটাসে কাউকে প্রয়োজন, তোমার মতন গরিব কেনা। আর তোমার কাছে থাকলে অপমান ছাড়া কিছুই পারবো না। তোমাকেই বা আমার অফিসে কেন আনবো? বড় বড় অফিসারদের কাছে অপমানিত হতে? তারা যখন জানতে পারবে তোমার মতন বেকার গরিব গাইয়া আমার হাজবেন্ড, তখন কি আমার মান সম্মান থাকবে? আজ আমার জীবনের সব থেকে বড় শিক্ষা হয়েছে। আমি ভাবতে পারিনি যার জন্য আমি এত কিছু করলাম সে আজ আমার এই প্রতিদান দিল। তার মানে কি মানুষ ঠিকই বলে যে ঘরের বউকে কখনো পড়াতে হয় না? তাহলে আমাদের মতো গরিব স্বামীদের সাথে থাকতে তারা লজ্জা বোধ করে, অপমানিত হয়। শিক্ষিত মেয়েরা কখনো বেকার ছেলেদের সাথে থাকতে পারে না। জুলি, আজ আমি এতটাই ভেঙে পড়েছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, শুধু আমার মন জানে। তাহলে শোন, তুই তোর মনকে বলে দিস আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। তোকে আমি আজকে ডিভোর্স দিব। আজ তুমি আমার সাথে যেটা করেছো ডিভোর্সের কাছে কিচ্ছু না। তুমি যখন অন্য কাউকে পেয়ে গেছো তখন আমাকে আর কি দরকার তোমার জীবনে? আমি সারা জীবন তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম, আজও তোমাকে খুশি দেখতে চাই। সে তুমি যার সাথেই থাকো, যার জন্য এত কিছু করেও তাকে আপন করতে পারলাম না, তার জীবনে না থাকাই ভালো, কারণ সে আজ অন্য কারো। আজ থেকে নিজের জন্য কষ্ট করব, দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। বুকে পাহাড় সমান কষ্ট চেপে রেখে তোমাকে আজ মুক্ত করে দিলাম। ভালো থেকো তুমি।